ভোক্তা দেউল ভোক্তা এবং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ, নীল ষষ্ঠী ব্লগ। তো আজকে হচ্ছে জল ঢালা আমাদের এখানে। প্রত্যেক বছরের মতো এবছরে জল অবশ্যই ঢালবো, কিন্তু তার আগে যারা কোলাঘাট থেকে জল আনতে যায় তারা এখন এসে গেছে, অ্যানাউন্স করছে। সেই জন্য আমি, মা, বৌদি সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। মানে আমি রেডি হয়ে গেছি, বৌদি এখন রেডি হচ্ছে। তো সবাই মিলে যাব। আর এখানে বক্স বাজছে, আই থিঙ্ক ওটা বাড়াগড়ে, মানে এখানে বুঝতে পারছি না। তো যদি এখানে হয়তো গেট খুলেছে, আবার রোজিনা চলে যায়। তো এখন এই জন্য ঝটপট করে তাড়াহুড়ো করছি। আর ভেবেছিলাম যে একবারে আমি বেরিয়ে চলে যাব, কিন্তু সম্ভব হলো না। একবারে বেরোতে অনেক টাইম লেগে যাবে, সেই জন্য ভাবছি আগে ওখান থেকে ঘুরে আসি, তারপরে আবার রেডি হই। প্রত্যেক বছরের মতো যাবো ধীরে সুস্থে, কোনো অসুবিধা নেই। তখন যদি দেরি হয়, মানে ঠাকুরের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকবো লাইনে, কোনো আমার সেটা নিয়ে চাপ নেই। সেই জন্য এখন এই জিনিসটা দেখার জন্য আরও তাড়াহুড়ো করছি, দেখতে এত ভালো লাগে জিনিস। এখন এই যে আমি, মা, বৌদি তিনজনে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, দাদা আসছে পেছনে। তো এখনো মনে হয় ওরা আসেনি বা আসছে, এরকম কিছু একটা ঢাকের আওয়াজ পাচ্ছি, কিন্তু ওকে দেখতে পাইনি। কারণ যেখানে বাঁক রাখা হয় সেই জায়গাটা পুরো একদম মানে কেউ আসেনি, বাঁকটা রাখেনি। কিলো 280 গ্রাম আছে, 80 গ্রামও বাদ দিয়ে দিচ্ছি। এই দেখো তাড়াহুড়ো করে বেরালাম, কিন্তু দেখো এখনো পর্যন্ত যারা ব্রতীরা জল আনতে গিয়েছিল তারা এখনো পর্যন্ত আসেনি। কিন্তু এখানে যারা এমনি নর্মাল মানুষেরা জল ঢালবে তারা অলরেডি লাইন দিয়ে দিয়েছে, কারণ বারবার করে অ্যানাউন্স করছে যে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। কিন্তু তবুও তারা লাইন দিচ্ছে, কারণ জানি না, এই দেখো পুরো ভিড় হয়ে গেছে। কিন্তু এবারে দেখলাম ব্রতীরা আসতে অনেকটা লেট করেছে, সেই জন্য দেখলাম সাধারণ যারা ভক্তরা তাদেরকে অ্যালাউ করে দিচ্ছে জল ঢালার জন্য। আর হ্যাঁ, আমি সহজে আমার গলার ভয়েসটা যদি এরকম লাগে, সবেমাত্র ঘুম থেকে ওঠেই ভিডিওগুলো এডিট করছে। আর এই দেখো তো ব্রতীরা সব এসে গেছে, ওদেরকে এইভাবেই ঢাক ঢোলতে কি না, এগুলো কি বলে আমার ঠিক জানা নেই। তো এইগুলো বাজিয়ে বাজিয়ে, আর এই দেখো এই সাঁওতালি নাচ, এগুলো দেখতে খুব ভালো লাগে। ভাবি কি করে ব্যালেন্স করে মাথার উপরে এই তিনটে চারটে করে ঘটি রাখে। এখানে বোধহয় 4টে বা 5টে ঘটি আছে, কিভাবে রাখছে জানি না। ওদের এতটাই ব্যালেন্স। এই দেখো এইবারে এতজন জল আনতে ব্রতীরা গিয়েছিল যে মন্দিরে 3বার করে যে রাউন্ড হয়, এই যে ধ্বজ বাঁশ দেখছো, এই ধ্বজ বাঁশ নিয়ে 3বার করে ভক্তদের সাথে ওরাও ঘুরবে, কিন্তু ঘুরতে দিল না এইবারে। কিন্তু অনেকে তার জন্য রেগেও গিয়েছে স্বাভাবিকভাবে, কিন্তু এতজনকে ঘুরতে দিলে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য ঘুরতে দেওয়া হলো না। তা এখন দেখতে থাকো পরপর সবাই কেমন ভাবে বাঁক নিয়ে আসছে। আর একটা বাঁক তো এতটাই বড় যে 2-3 জন মিলে, একটা বাঁক দেখেছি 3জন মিলে ধরেছে। আর দেখো পরপর বাঁকগুলো দেখো, সবাই ছেলে মেয়ে বাচ্চা, কেউ বাদ যায় না, সবাই কিরম ভাবে। আর আমি এখন দেখছি ওই দিকে, ওই লাইনের দিকে কি করে যাবো, ওটাই ভাবছি, কারণ এখান থেকে ভিডিওটা ঠিকঠাক আনতে পারছি না। আপনারা 10 টাকা দিয়ে কুপন সংগ্রহ করে বাবার মাথায় জল ঢালতে পারবেন। পরে আপনারা ভেবেছিলাম বাড়ি এসেছি 10-12 দিন, তো যত ভিডিও আছে সমস্ত কিছু এডিট করে আপলোড করব, কিন্তু মাই ব্যাড লাক, আমি এতটাই ল্যাথখোর যে প্রত্যেকবার মতো করে উঠতে পারলাম না। তার উপরে কি জানো, এত পরিমাণে আমাদের এখানে সকাল থেকে মাইক বাজা স্টার্ট হয়ে যায় না, পুরো একদম সে রাত্রে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত মাইক বাজতেই থাকে। সেই কারণে ভিডিওর তেমনভাবে একটা দুপুর টাইমটাই যদিও বন্ধ থাকে, কিন্তু দুপুর টাইমটাতে খাওয়ার পরে জানি না কেন এখন এত ঘুম পায় যে ঘুমিয়ে পড়ি। আর কি বলে,
সকাল টাইমটাতে যখন ঘুম থেকে উঠি তখন মানে দেখি মাইক চলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সেই কারণে আজকে দেখলাম যে কালকে বোধহয় অনেক রাত্রি পর্যন্ত অনুষ্ঠান হয়েছে, প্লাস আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, মানে 7টা নাগাদ। তো সেই জন্য দেখছি যে মাইক বাজছে না। তো সেই কারণে ভাবলাম যে ঝটপট করে ভিডিওগুলো আমি এই মুহূর্তে এডিট করে নিই। আর এই দেখো সাঁওতালি নাচ, যে নাচগুলো আমার দেখতে মানে এত ভালো লাগে, মানে আই থিঙ্ক সবারই ভালো লাগবে। যে এটাই ভাবার বিষয় যে কি করে ওরা এই ঘটিগুলোকে নিয়ে দেখো নাচছে, প্লাস বসে বসেও নাচবে, কিভাবে মানে অবাক পুরো। আমি জানি না কিভাবে ওরা ব্যালেন্স রাখে না ঘটির মধ্যে। গেছি দেখো পুরো নর্মাল ঘটি কিভাবে রাখছে জানি না। তো দেখতে থাকো এখন। আর আমি এখন ভাবছি যে এখন এই ভিড়টা ঠেলে কি করে বেরোবো, কিভাবে আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে আসবো, জল ঢালবো, কারণ সাংঘাতিক ভিড় হয়ে গেছে এই মুহূর্তে, সাংঘাতিক। জানি না কিভাবে এখন বেরোবো, এটাই এখন শুধু ভাবছি। দেখা যাক কোনো না কোনো প্রকার ভাবে তো বেরোতেই হবে, না হলে আমার জল ঢালতে আজ অনেক লেট হয়ে যাবে। অনেক ভিড় ঠেলে ঠুলে বাড়ির পথে তো রওনা দিলাম। তার আগে দেখো এখানে শুধু ওই যে যারা জল আনতে গেছিল ভিড়টা কেমন। ফাইনালি এসে গেছি। আর এইবারে এত লেট হয়ে গেছে, এত লেট হয়ে গেছে যে এসে আলতা পরলাম, এই জন্য গোটা হাতে আলতা লেগে আছে। এবছর এত লেট, মানে অনেকজন ব্রতীরা গেছিলো জল আনতে, সেই জন্য মানে কি বলবো, আসতে অনেক টাইম লেগেছে। আর তারপরে মন্দিরের ওদেরকে দেখলাম 3 পের ঘোরায়নি। আর এবছর দেখলাম যারা নর্মাল আমাদের মতো তাদেরকে জল ঢালতে দিয়ে দিচ্ছে। অনেক ভিড় দেখলাম। আমি এখন রেডি হয়ে যাবো, জানি না কখন আসবো। তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি জল ঢালতে যাওয়ার জন্যে। তো এখন চলে যাই। আর আমি ফোনটা নিয়ে যাচ্ছি না, কারণ মা এখন আমার সাথে যাচ্ছে না। আর মা নিয়ে গেল, মাকে বলেছি তুমি নিয়ে যাও, কারণ আমি আগে থেকে যাই। কারণ মা এখন পুজো করছে বাড়িতে, সে কারণে মায়ের অনেকটাই লেট হবে, সেই জন্য ভাবলাম যে আমি চলে যাই। আর কারণ আমাকে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হবে। মা তারপরে মায়ের পুজো হয়ে গেলে মা তারপরে যাবে, তখন মা ফোনটা নিয়ে যাবে। জানি না মা যদি কোনো ভিডিও করতে পারে তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর ওখানে দেখানোর মতো কিছুই নেই, কারণ মন্দিরে তো আর ভিডিও ফোন নিয়ে যাওয়া যাবে না। জাস্ট পুকুরে ডুববো, মানে পুকুরে স্নান করবো, স্নান করার পর লাইনে দাঁড়িয়ে থাকবো, এই। আর ওখানে আদার্স দেখানোর মতো কিছুই নেই। তো এখন যাই। এখন মানে যদি তোমরা দেখতে পাও, এর পরের ক্লিপে যদি দেখতে পাও, মা যদি ফোনে দিয়ে যদি টুকটাক কিছু ভিডিও করতে পারে তো তোমরা দেখতে পাবে, না হলে একদমই বাড়ি এসে আমি জল ঢালা হয়ে গেলে তারপরে বাকি ব্লগগুলো, মানে কি করছি জল ঢালার পরে, কি খাচ্ছি, কি বিধান যা যা মানে থাকবে সেগুলো তোমরা দেখতে পাবে। আর প্রত্যেক বছর লাল পাড় সাদা শাড়ি পরি, ভাবলাম যে একটু কিছু ডিফারেন্ট করি। তো এই যে একটা বেগুনি কালারের ছাপা শাড়ি, কি মিনু শাড়ি বলে যেটাকে বোধহয়, ওই শাড়িটা পরে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন। আর হ্যাঁ, বিয়ের ব্লগগুলো এখন মানে হোল্ড হয়ে থাকবে। এখন পরপর যে 2-3টে ব্লগ হবে, মানে তোমার কি বলে ওগুলোকে, জল ঢালার ব্লগ, ঝুলনের ব্লগ। তারপর ভেবেছিলাম যে চড়কেরও ব্লগ বানাবো, কিন্তু একজন বললো যে আমাদের ওখানে বাড়ির সামনে, মানে এখানে বাড়ির সামনে একজন বললো যে কি বিয়ের পর প্রথম নাকি চড়কও দেখতে নেই, প্রথম বছর। জানি না, এটা আমার জানা ছিল না। তো বলেছি যখন, সেই জন্য মা বলছে দেখার দরকার নেই, যেহেতু প্রত্যেক বছর তো দেখিস, সেই কারণে হয়তো দেখবো না। কিন্তু ওই দিন চড়কের দিন সন্ধ্যেবেলা হয়তো মেলা যাবো। সে যাই হোক, পরের ব্লগে, পরের প্ল্যানিং তোমরা মানে পরের ব্লগে দেখতে পাবে কি কি বৃত্তান্ত। এখন জল ঢালার ব্লগ, এখন জল ঢালতে যাও, অনেক বকবক করে নিয়েছি। না, এবার সত্যি বেরিয়ে যাচ্ছি, এই যে ঘটিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। আর কি একটা বলবো বলেই ক্যামেরাটা অন করেছিলাম, আবার ভুলে গেছি। তো কিছু করার নেই। আর প্রত্যেকবারে না ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ থাকে না, নিজে যতটুকু পারি ব্লগ বানিয়ে নিই, কি করবো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি জল ঢেলে আমি এসে গেছি। এসে আবার স্নান টান করে যে ফ্রেশ হলাম,
এখনও মানে হেয়ারটা কম করিনি, তার কারণ হচ্ছে যে একটু মানে ভেজা চুল, সেই কারণে আমার এখন জানি না কেন আফটার ম্যারেজে আমার ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে, সাংঘাতিক পরিমাণে। তো সেই কারণে হেয়ারটার মানে এই মুহূর্তে মানে ভেজা চুলটাই করেছে। যাই হোক ওইসব কথা ছাড়ো, এখন ভীষণ জোরে খিদে পেয়েছে, 12টা অলমোস্ট বেজেই গেছে, মানে বেজেই গেছে অলমোস্ট, কেন বলছি বেজেই গেছে। তো এখন খাবো, কি খাবো সেটাই তোমাদের দেখাচ্ছি, চল চল। এই নিয়ে নিলাম এখন সাবু, তারপরে নিয়ে নিলাম নারকেল কোড়া, এবারে নিয়ে নিচ্ছি কলা, আর এগুলো কাঁঠালি কলা নিয়েছি, মানে আমাদের কাঁঠালি কলা দিয়েই খাই, অন্য কলা দিয়ে খাই না, অ্যাসিডিটির ভয় থাকে সেই কারণে আর কি। আর এরপরে নিয়ে নিলাম এই যে এতগুলো বাতাসা। এবারে এইগুলোকে ভালো করে একটু করো, এবার এইগুলোকে ভালো করে মাখবো, মাখাটা তোমাদের দেখাচ্ছি না, এবার আমি ঝটপট করে খেয়ে নিই। কে আছি আছি গলে দাই দাই দেখতেছিল, কি হয়েছে? কে আছি আছি গলে? কোথায় যাবে তুমি? কোথায় যাচ্ছ? কি গো ছোটু? ও ছোট্টু ছোটু বাচ্চা, আমার ছোটু বাচ্চা কোথায় যায়? কোথায় যায় ঝুঙ্কু বাচ্চা? তা এখন আমি আর মা যাচ্ছি আবার মেলার দিকে, তার কারণ হচ্ছে যে তখন কিনেছিলাম তরমুজ, মেলাতে উঠেছিল খরবুজ, তো খরবুজটা কেমন খেতে সেটা দেখার জন্য। এবার দেখি যদি থাকে তো কিনবো, বা যদি ঠিকঠাক মনে হয় কিনবো, নাহলে আবার তরমুজ কিনে বাড়ি আসবো। তরমুজ দোকানের খোঁজে আমরা এই দিক পর্যন্ত এসেছি, কিন্তু তরমুজ দোকান নেই, সব উঠে চলে গেছে মনে হয়। তোমরা দেখি এই সাইডে থেকে যদি থাকে তো ভালো, নাহলে বাড়ি চলে যাবো, সব দোকানও বন্ধ। তো এই যে দুজনে দুটো আইসক্রিম কিনে নিয়েছি, তার কারণ তরমুজ পাই না, এখন আইসক্রিম খেয়ে বাড়ি যাবো।